আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের কিছু বিগত সালের প্রশ্ন এবং এর মান বন্টন সম্পর্কে নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের সাবজেক্ট কোড হচ্ছে 12213 এবং এখানে এর মান বন্টন যা দেখতেছি, কন্টেন্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যেটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে 40 নম্বর এবং আপনাদের বোর্ড এক্সামে প্রশ্ন হবে 60 নম্বরের। থিওরি, এটা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে 25 নম্বর এবং ফাইনাল এক্সাম যেটা বোর্ডের কোয়েশ্চেন 25 নম্বর। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। এখন কিছু বিগত সালের কোয়েশ্চেন দেখি। এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। সেম নাও থাকতে পারে, যেহেতু এখানে বলছে ফাইনাল এক্সাম 60। আচ্ছা হ্যাঁ, এটা 60 মার্কের কোয়েশ্চেন। দেখেন, প্রথমে ক বিভাগ একটি প্রশ্ন 10 করে বলছে। এখানে প্রথম বলছে ক খ বিভাগ সকল প্রশ্ন এবং গ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে। মানে এখানে সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে ক এবং খ বিভাগের। তো প্রথম প্রশ্ন, ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, সপিং কি, হিপ কি, লিস্ট বলতে কি বোঝায়, এগুলা আমরা আমাদের ক্লাসে পড়াইছিলাম। ট্রি স্ট্রাকচার বলতে কি বোঝায়, সার্চিং ও সর্টিং এর মাঝে পার্থক্য লেখো, অ্যালগরিদম বলতে কি বোঝায়, a প্লাস বি ইন্টু সি এর প্রিফিক্স নোটেশন লেখো, রিকার্সিভ ফাংশন বলতে কি বোঝায়। তারপর খ বিভাগের একটি প্রশ্নের মান 2 করে। তা এখানে 20 মার্কের কোয়েশ্চন। স্ট্যাক এবং কিউ এর মাঝে পার্থক্য লেখো, ডাটা ও ইনফরমেশনের মাঝে পার্থক্য লেখো। তারপর 7x প্লাস 8y ইন্টু 5x মাইনাস 2y হোল কিউবকে ট্রি আকারে প্রকাশ করো, যেটা ক্লাস দেখাইছি। এভাবে করে প্রশ্ন এবং সবার শেষে গ বিভাগের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে বলছে। তো যে কোনো 5টি প্রশ্নে একটি প্রশ্নের মান 6 করে, টোটাল 30। এগুলো একটু বর্ণনামূলক প্রশ্ন। বাইনারি সার্চ অপারেশনের জন্য একটি অ্যালগরিদম লেখো। তারপর বাবল সর্টের মাধ্যমে ডাটা মান নিম্ন ক্রমানুসারে সাজানোর জন্য অ্যালগরিদম লেখো। এভাবে করে আপনারা এগুলো উত্তর দিবেন, যেগুলো আমাদের ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে। তারপর এখন আমরা যদি প্র্যাকটিক্যাল নিয়ে আসি, এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের প্র্যাকটিক্যাল। তো এখানে বলছে কি, নির্দেশিকা, পরীক্ষার্থীকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী এককভাবে নিম্নলিখিত বিষয় তথ্যগুলোর আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার জবের প্রতিবেদন তৈরি করবে। তথ্য, উদ্দেশ্য, অবজেক্টিভ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটাশিট, টেবল, ফলাফল, সতর্কতা ও উপসংহার। এখন এখানে কতগুলো প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন দিছে। প্রথমটা হচ্ছে সর্টিং টেকনিক সম্পর্কে লেখো। তারপর বলছে বাবল সর্ট পদ্ধতিতে সর্ট করার জন্য একটি প্রোগ্রাম লেখো। যে কোনো স্ট্যাক ও পুশ এন্ড পপ অপারেশনের একটি প্রোগ্রাম লেখো। কুইক সর্ট পদ্ধতিতে সর্ট করার জন্য একটি প্রোগ্রাম লেখো। এগুলো প্র্যাকটিক্যালের সময় দেখানো হয়েছিল ক্লাসে। এবং তার সাথে আমি কিছু ইউটিউবের ভিডিও লিংক দিব এইসব প্র্যাকটিক্যাল এর সাথে মিল রেখে। ওগুলা ভিডিওগুলো দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন মানে কিভাবে প্রোগ্রামগুলো লেখা হয়। এছাড়া এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রতিষ্ঠানে আসি জিজ্ঞেস করতে পারবেন। একটি অ্যারে লিস্ট থেকে যে কোনো আইটেমকে ডিলিট করার জন্য একটি প্রোগ্রাম লেখো। এইভাবে 25 মার্কের প্র্যাকটিক্যাল এগুলা। এভাবে করে 60 মার্ক এবং 25 মার্কের এক্সাম বোর্ডে দিবে। আপনারা খুবই ভালো করে পড়ে প্রশ্নগুলো উত্তর দিবেন। এটাই ছিল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের প্রশ্ন নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম।